এত আনন্দ, এত সুখের মধ্যেও আমি কিন্তু কিছুতেই খুশি হতে পারছি না। কেন রে অপু, কেন? কিসের কষ্ট তোর? বাবা, আমার বিয়ে, সারা বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, আরো কত লোক, অথচ আমার ছোট বোন রাই সেই নেই। আমার বিয়েতে রাই থাকবে না, এটা আমি কি করে মেনে নেব বাবা? ওহো, এবার বুঝেছি। তুই যেমন রাইকে ভালোবাসিস, রাইও তেমনি খুব ছোটবেলা থেকেই তোকে ভালোবাসে। কিন্তু মা যে সেই এক জেদ ধরে বসে আছে বাবা। মাকে কতবার বোঝালাম, কত কথা বললাম, কিছুতেই শুনলো না। সেই এক জেদ, রাই এলে মায়ের মরা মুখ দেখবে। আমি তোকে আশীর্বাদ করি অপু, তুই সুখী হ, রাজরানী হয়ে থাক। বাবা, 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 তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে গেলে না তো? কোথায় গেলে তুমি বাবা? ও বাবা, বাবা! ও না গেলে তো বন্ধুর আন্টির বিয়েই হবে না। যাবেই যাবেই যাবেই। এই তো মেশো, তাহলে মানে আপনি এই তত্ত্ব নিয়ে মানে এদের সঙ্গে যাচ্ছেন তো? আসলে আমার যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু আফটার অল এদের তো একটা গার্জিয়ান দরকার, মানে অভিভাবক, সেই কারণে আমি যাচ্ছি। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এবার কিন্তু আর দেরি করুন না, তাড়াতাড়ি যেতে হবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ওদিকে অপর্ণা অপেক্ষা করে বসে আছে নিশ্চয়ই, আমাদের বাড়ি থেকে হলুদ যাবে তবে তো ওর গায়ে হলুদ হবে। বাবা, অপর্ণার জন্য এত দরদ? অপর্ণা তো এখন এবারে বউই হয়নি। মিনামাসি যাই করে না কেন, মিনামাসিকে খুব সুন্দর লাগে। তুই নিজেকে নিয়ে ভাব, তুই কি পরবি? সঙ্গের মতন যাবি এটা বিয়ের বাড়িতে? না গো, আমি তো ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আমার কাছে তো নিজের শাড়ি নেই। বলছিলাম যে আমাকে তোমার একটা শাড়ি পরতে দেবে? দেবো, ভেবে দেখি দেবো কিনা। তোর যেটা ইচ্ছে সেটা পরিস। সত্যি? থ্যাংক ইউ। কি হলো? কি নিয়ে আলোচনা হচ্ছে তোমাদের? আমরা বৌদির দিদির বিয়েতে যাবো তো, সেটা নিয়ে আলোচনা করছি। ঝিলি কি পড়বে? দোয়েলের দিদির বিয়েতে বাড়ি থেকে কেউ যাবে না। তার মানে? মানেটা তো খুব পরিষ্কার মীরা, দোয়েলের দিদির বিয়েতে আমরা কেউ যাচ্ছি না। কিন্তু কেন? তুমি জানো না বৌদি বারবার বলেছে আমরা যাই। বৌদি অতটা দুঃখ পাবে আমরা না গেলে? তারপর আমরা যদি কেউ না যাই তাহলে বাপের বাড়ির কাছে ওর মান থাকবে? আর খালি হাতে গেলে সেটা নিয়ে কথা হবে না। শোনো, এই অধিকারী পরিবারের একটা সম্মান আছে, সেটা ভুলে যেও না। ঠিক আছে, তুমি যেও না, কিন্তু আমরা যাব। ঝিলিক, এই তোমার শিক্ষা? বড়দের মুখে মুখে কথা বলতে তোমাকে কতদিন না বারণ করেছি? উকিলবাবু এই গিফটটা পাঠিয়ে দিলেন দোয়েলের দিদির বিয়েতে দেওয়ার জন্য। বুঝের দাদু, এটা ফিরিয়ে দিন। এটার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা তো যাচ্ছি না। ঠিক আছে, তোমরা যখন সবাই চাইছো তাহলে চলো, আমিও যাব তোমাদের সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, থাক মা। লিলি, আমার বোন দোয়েল। হ্যাঁ, এই সন্দীপ, শোন না, ওই বাইরে সবাইকে শরবত শরবত দে। বলছি, বৌদির মা কোথায়? ওনাকে একটু ডাকুন না। জেঠিমা একটা সিঁদুরের কৌটো দিয়েছে, ওনার হাতে দিতে বলেছে। ও হ্যাঁ, কি? হ্যাঁ সত্যি তো, বৌদিকে তো আমি অনেকক্ষণই দেখতে পাচ্ছি না। কোথায় গেলেন বৌদি? এই সন্দীপ, হ্যাঁ জানিস বৌদি কোথায়? জেঠি? না গো বাবা, আমি জানি না। দেখছো আসলে কি হয়েছে, ওই বইমঙ্গলটা হয়ে গেল তো, তারপর থেকে আমি আর মানে বৌদিকে দেখতেই পাচ্ছি না। সে কি কাজের বাড়ি, কোথায় যেতে পারে বৌদি? চিন্তা হচ্ছে, জানো আমি সব জায়গায় খুঁজেছি,